আর বেহেশতে যাওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? বলেন বলেন বলেন। এক নম্বর কাজ হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে? আর দ্বিতীয় কাজ হলো নেক আমল করতে হবে। কি আমল? এখন ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। এখন ঈমান যে আনবে, ঈমান মানে বিশ্বাস। এই ঈমানের ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আপনাকে আমাকে জানাইয়া দিয়েছেন যে তোমাদের ঈমান ধরনটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল। বলেন, সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল এইভাবে তোমাদের ঈমানের ধরনটা হতে হবে। পাইলেন? এক নম্বর পাইলেন। আর দ্বিতীয় নম্বর কি বলছিলাম? নেক আমল। বলেন। এখন নেক আমলটা, কোন আমলটা নেক, এইটা হওয়া লাগবে কাদের আমলের মতো? বলেন, সাহাবায়ে কেরামদের আমল। বলেন, আবার বলেন। আমল মানে কাজ, অর্থাৎ সাহাবায়ে কেরামদের মতো ঈমান এবং তাদের যে কাজ, এইটা যে করতে পারবে, সেই অনুযায়ী ঈমান আনতে পারবে, সেই অনুযায়ী নেক আমল করতে পারবে, তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার ভাইদেরকে হলো পর্দায় মা বোনেরা শুনতেছে, ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা তো বলে রাখা লাগবে। কথা ঠিক না? আচ্ছা, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল? দুই একটা উদাহরণ দেওয়া লাগে না? আসতে পারে লাগে কি লাগে না? মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন না? কে সে? বলেন। এই নবীদের ঘড়ি, দুনিয়ার ভিতরে যত আল্লাহর বান্দা বান্দি, তাদের ভিতরে সবচেয়ে উত্তম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমল ঈমান কেমন ছিল? আচ্ছা, তিনি মুসলমান হয়ে গেছে না? তার ছেলে তখনো মুসলমান হয় নাই। তার ছেলে তখনো মুসলমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পক্ষে যুদ্ধ করতেছে। কি পক্ষে? আর তার ছেলে যেহেতু মুসলমান হয় নাই, সে কাফেরদের পক্ষে নামছে। কথা ঠিক না? পরবর্তীতে ছেলে মুসলমান হয়ে গেছে। এখন ছেলে বলতেছে, আব্বাজান, অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পৌঁছিলেন, আমি ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম। কে বলতেছে? তাকে বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে আমার ছেলে, আমি খোদার কসম করে বলছি, শোনো, ওই সময় যদি তুমি আমার সামনে করতে, সঙ্গে সঙ্গে তরবারি দিয়া তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে বলতাম। কেন? পরে তখন তুমি ছিল আমার আল্লাহর শত্রু। বলেন, কার শত্রু? তখন তুমি ছিল ইসলামের শত্রু। কথা বলে না? তখন তুমি ছিল আমার নবীর শত্রু, তখন তুমি ছিল আমারও শত্রু। আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর নবীর শত্রু, আমার শত্রু। এক কিঞ্চিত কোনো মায়াটায় নেই, সঙ্গে সঙ্গে মাথা দেখুন। আর বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, দলের পিছনে করছে, দল করে। ঠিক না? দলের নেতারা, দলের নেত্রীরা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে দিক নির্দেশনা দিয়ে সেই কাজ করতে বলে।
তারপরেও সে সেই কাজ করে। আসতে পারে, আসে না নাই? আমি ভুল বলছি? আসে না নাই? আছে, আছে। এখন বাজার না ভালো করে বোঝে, তাইলে শোনেন, হাদিসের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার লোককে ডাইকে ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। কয় প্রকার লোককে? এর ভিতরে 1 প্রকার, ওই আল্লাহর বান্দা বান্দি হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা মহব্বত সম্পর্ক রাখবেও আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে এবং মহব্বত সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। এই কথা বলুন, কথা ঠিক না ঠিক?